আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঝিঙে আলু পোস্ত রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমি প্রথমে আলুটা ছিলে নিলাম, এরপর আমি ঝিঙেটাতেও ছিলে নিচ্ছি। ঝিঙেটা ছিলা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটাকেও ছিলে নিলাম। এই দেখুন পেঁয়াজও ছিলা হয়ে গেছে। এরপর আমি ঝিঙেটাকে কেটে নেব। আমি ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে। এরপরে দেখুন ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে কেটে নেব। আমি আলুটাকে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এগুলো দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমি কেটে নিলাম। এইভাবে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি বা জোগাড় করে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, এবং ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নেব। এরপর সেই তেলেই একটা শুকনো লঙ্কা দিলাম ও জিরে ফোড়নে দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবং ঝিঙেগুলোতেও আমি এক পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা দিয়ে দেব। এই দেখুন পোস্তটা দিয়ে তার উপরে পরিমাণ মতো লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে নিয়েছি এবং এটা ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে। এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কষানো হয়ে গেছে, এটাকে এরপর আমি ঝিঙে ও আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এই দেখুন দিয়ে আর একবার ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন তেলটাও ছেড়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন এরপর আমি ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দেব এবং এই দেখুন পানিটা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি এবং ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। এই দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে একবার ফুটতে এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এটা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্র নিয়েছি, তাতে নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি এবং কত সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।